আমার গোপাল সোনার কখন কি ইচ্ছা হয় আমরা কিন্তু বুঝতে পারি না। আমার গোপাল সোনার যে কদিন ধরে তালের বড়া খাওয়ার ইচ্ছে হয়েছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু গোপাল সোনা কিন্তু ঠিক তাল জোগাড় করে নিয়ে চলে এসেছে। হঠাৎই সেদিন মা, দিদি, জামাইবাবু ওরা এসেছিল বাবাকে দেখতে। তো দিদি কিন্তু হাতে করে একটা তাল নিয়ে এসেছে। তো মা বলছে যে বাবার শরীরটা ভালো না, তো তালটা কিন্তু করবে না, পাশের এক কাকিমাকে দিয়ে দেবে তালটা। তো দেবে দেবে করে মা কিন্তু ভুলেই গেছে দিতে। হঠাৎই করে আর এক কাকিমা এসে বলল, এবার কিন্তু তালের খুব দাম হবে, জন্মাষ্টমীর সময় হয়তো বা তাল পাওয়া যায় নাও যেতে পারে, তুমি তালটা কিন্তু ঠাকুরকে দিয়ে দাও। এই কথা শুনে মা কিন্তু বলছে, আজকে ঠিক আছে, তাহলে আজকে আমি তালের বড়াটা করি, তুই কিন্তু গোপালকে দিয়ে দে। তার জন্য দিদি কিন্তু একটা নারকেলও দিয়ে গেছিল। সবই ঘরে আছে, শুধু মা বললে একটু কাঁঠালি কলা লাগবে। তো ও কিন্তু সকালবেলা বাজারে গিয়ে কাঁঠালি কলাটা নিয়ে এসেছে। দেখো, আমরা যাই বলি না কেন, ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না। যদি তার ইচ্ছে না হয় তবে আমরা কিছুই করতে পারি না। তার ইচ্ছে হয়েছে জন্যই কিন্তু তাকে আজকে আমরা এটা করে দিতে পারবো। তার যদি ইচ্ছে না হতো তাহলে কিন্তু কখনোই আমরা দিতে পারতাম না। কেউ এটা মানুক বা না মানুক, আমি এটা কিন্তু খুব মানি। আমি যখন বাপের বাড়িতে গোপাল সেবা দিতাম তখনও হঠাৎই করে যখন ঘরে হয়তো ফল নেই, চিন্তা করছি যে কী দিয়ে পুজো দেবো, কী দিয়ে পুজো দেবো, কোথার থেকে কিভাবে জানি জোগাড় হয়ে যেত ফলের, কিংবা যে কোনো জিনিস হয়তো বা ইচ্ছে করছে ভগবানকে দিতে, সেই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু সেইটা কিভাবে জানি জোগাড় হয়েই যেত। তো আমি এই জিনিসটা খুবই মানি। আর এই তালের বড়াটা, এটা নিশ্চয়ই ভগবানেরই ইচ্ছা ছিল আজকে উনি মায়ের হাতে তালের বড়া খাবে, সেই জন্যই কিন্তু আমরা দিতে পেরেছি। তো সেই জন্য জোগাড় যন্ত্রগুলো করব। আগে সকালবেলা বাবাকে ওষুধগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু আজকে বাবাকে হরলিক্স দিয়ে পাউরুটি দিয়ে দেবো। কয়দিন ধরেই বাবা একটু পাউরুটি খেতে চাইছিল, তো ওনার যদি গ্যাস ট্যাস হয় সেই জন্য আমরা দিচ্ছিলাম না। তো আজকে ভাবলাম দিই ওনাকে। তো আমি পাউরুটিটা সেঁকে নিয়েছি, নিয়ে ওনাকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমাদের ব্রেকফাস্টের জোগাড়টা করব। খাবার দাবার নিয়ে আজকাল কিন্তু বাবা খুব বাহানা করে, কিচ্ছুই খেতে রাজি হয় না, কিন্তু পাউরুটিটা উনি পছন্দ করে খেতে। সেই জন্য আজকে যখন জিজ্ঞাসা করেছিলাম বাবা পাউরুটি দিয়ে হরলিক্স দিয়ে দেবো, এক কথায় একদম রাজি হয়ে গেছে। আমি সেটাই এসে মাকে বললাম, মা দেখো, আজকে কিন্তু বাবা এক কথায় রাজি হয়ে গেছে। মা বলল, হ্যাঁ হবে তো, তোর বাবা তো এটা ভালোবাসে ওই জন্য। তারপরে আমি তালের বড়াটা বানাবার জন্য আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। প্রথমে এই গামলাটা নিয়েছিলাম, কিন্তু দেখছি এত বাজছে নারকেলটা, সেই জন্য ওটাতে কোরানো যাচ্ছে না। তারপরে মা আবার এই থালাটা দিল, ঠাকুরেরই থালা, সেটাই আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটাও কোরানো হয়ে গেছে, তালটা মাই ছাড়িয়ে নিয়েছিল। তারপরে গুলে মা কিন্তু বড়াটা ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি স্নান করে পুজোর ঘরে চলে এসেছিলাম। ও সকাল সকাল বাজারে গিয়ে একটু ফুলও এনে দিয়েছিল। ফুল টুল দিয়ে পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু গ্রামের বাড়িতে ফুলের অভাব ছিল না, কিন্তু এখানে এসে তো সব দিন ফুল পায় না, যখন যেমন পাই তখন তেমনই দিই। তো দেখো, আমার ঠাকুরকে আজকে আমি তালের বড়া দিয়ে পুজো দিতে পেরেছি, আমারও মনটা বেশ শান্তি লাগছে। তো তোমরা সবাই আমার ভগবানদের দর্শন করে নাও, আর ভগবানের প্রসাদও দর্শন করে নাও। প্রসাদ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। আজকে ছিল সোমবার, তো বাবার মাথায় কিন্তু বেলপাতা দিয়ে আকন্তের মালা দিয়ে পুজোটাও দিয়েছি। তো এখনের মধ্যে এই পর্যন্ত বন্ধুরা। আর বাকি যে কাজবাজগুলো করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।